মালিকের কাছে তুমি একটা প্রশ্ন করো, বাবা গো বাবা, আমার আল্লাহ বলেন আমি এমত ক্ষমতার মালিক, আমি জীবনে ঘুমাই না, আর আমার মালিক ঘুমায় না। তোমার নমরুদ একদিন না ঘুমাইলে মাথা ঠিক থাকে না। বাবা গো, আমার মালিক যদি ঘুমাইতো, এই আসমান জমিন এক হয়ে যাইত। বাবা তুমি আমার জন্মদাতা পিতা, আমি তোমার সাথে বেয়াদবি করব না, কিন্তু বাবা আমি তোমার খোদারে আমি খোদা হিসাবে মানতে পারি না। আমার খোদা যিনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যেই মালিকের হাতে তামাম পৃথিবী, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বাবা উনি আমার এমন একজন আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি ভাবতেছো তোমার ছেলেরে মেরে ফেলবে, কিন্তু তুমি জানো না আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, মরণ ওনার হাতে, জীবন ওনার হাতে। ইব্রাহিম বাপ কয় তাহলে তুই এরকম খ্রিস্টানি থাকবি, তাহলে তুই আমার কথা রাখবি না? বাবা তুমি যদি আমাকে বলো এখন কান না, ইব্রাহিম আমি পায়খানা করছি, তুই জিহ্বা দিয়ে চাটা দে, আমি দেব। জানি এটা না পা, এটা না যায়, তারপর আমি দিব বাবা, তোমার অর্ডার পালন করতে। বাবা তুমি যদি বলো আমি প্রস্রাব করছি এখান থেকে, তুই নিজের হাত দিয়ে সাইডে চেড়ে খেলবি, আমি সব করবো বাবা, কিন্তু আমার মালিকের হুকুমের বিরুদ্ধে একটা কাজ করবো না। কষ্ট হইতেছে বাজান, এই দুনিয়া থাকতে পারবে না, থাকার কোন সিস্টেম নেই। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যায়, কারণ আমি বীরত্তর ফরিদপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, আপনার শরীয়তপুরের সন্তান। এক সময় আমরা একই জেলায় ছিলাম। শুধু কিয়ামতের মাঠে যদি আল্লাহ কোন হিসাবে মাফ করে, আমরা একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুধু দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে, দুনিয়ার সবকিছু মেনে নিব, আমার মাওলার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আমি পুলিশ হই, আর্মি হই, বিডিআর হই, সারা দুনিয়া যেতে পারে আমার বিরুদ্ধে, আমি মাওলার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ইমানদারের বিরুদ্ধে কোনোদিন যাব না, যাই নাই, যাব না, যাব না, যাব না। দুনিয়ার মুসলিম নাস্তিকদের আস্তানা ফিলিস্তিন, ফিলিস্তিন, নারায়ে তাকবীর, মারহাবা বলেন। শুধু একটা আওয়াজ দেবেন, এই পৃথিবীতে ফিলিস্তিনের বান্ধব কোন নাস্তিক নাই। কথা বলেন না কেন? নাস্তিক ডরে মুসলমান রাষ্ট্র নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী যখন আসে বুঝা নিছি সে মুসলমানের দরদ তার অন্তরে আছে। তার দেশ পরে কে কি করবে ওটা দেখার টাইম নেই, আমি মুসলমানের পক্ষে। কথা বলে না কেন? আপনিও কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? ফিলিস্তিনের পক্ষে থাকলে এখন চোখের পানি দিয়ে আমাদের কিছু করার নাই ভাই, আমাদের তো বেশি অস্ত্র নাই। চায়না যদি ইচ্ছা করে 5 মিনিটে বাংলাদেশ ধ্বংস করে দিবে, এটা পারবে। প্রযুক্তির দিক দিয়ে তারা এত অ্যাডভান্স। ইন্ডিয়া যদি ইচ্ছা করে 3 মিনিটে বাংলাদেশ গিলে নেবে, পারবে। কিন্তু আমাদের এটা জানা আছে, বাংলাদেশের আমাদের পুলিশ, আর্মি, বিডিআররা এত স্বচ্ছ, এত কলিজাওয়ালা, আপনি জানেন না। পৃথিবীতে আমি 14টা কান্ট্রি সফর করছি,
14টা দেশ আমাকে নিয়েছেন আল্লাহ, সবগুলো মরার ভয় পায়। আমার দেশের প্রশাসনের বাহিনীরা কেউ ভয় পায় না মরার জন্য। বিশেষ করে যারা মুসলমানের রক্ত আছে তারা ভয় পায় না। এদের কলিজা জোরই আলাদা। এই যে গত সপ্তাহ পুরাটা ইন্ডিয়া ছিলাম, ওরা আমাকে দেখলে এমনি ভয় পায়। আর আমার দেশের পুলিশ বাহিনী আল্লাহকে সারা পৃথিবীর কাউকে ভয় পায় না। আমার দেশের আর্মি বিডিআর পিটিআর কাউকে ভয় পায় না। এটা কেন জানেন? এই দেশে কোন নবী আসে নাই, কোন সাহাবী আসে নাই। এই দেশে ওলিদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে। আমার শাহজালাল আমানি দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখাই দিয়েছিল, হে সাগর গোবিন্দ, তুই আমার নৌকা চালাই দিছ, আমাকে পার হওয়ার জন্য বিরতি হয়েছিলি। আমি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে দেখাই দিছি। আমার আল্লাহ বাংলার জমিন ইসলাম চায়, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। শুধু একসাথে বলতে হবে, জীবনের বিনিময় হলো ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না। এই কোরআন মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تبارك وتعالى قل إني رسول الله قل إني رسول الله إليكم جميعا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। মাইকের আওয়াজ এমন হচ্ছে কেন? ক্লিয়ার কর। টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, একসাথে। সমস্ত প্রশংসার মালিককে। ইকো আপ থাকবে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কইেন। খান খান, কোনো অসুবিধা। আমি জানি আমার একদিনের ওয়াজ আপনি সুদ ফেরবেন। যদি সুদের টাকা নিয়ে খাওয়া যদি বন্ধ হইতো, 25 বছর ওয়াজ করি, আজও বন্ধ করে একটা সুদ করে ফিরে দিতে পারলাম না। দামি কথা কইছেন, আল্লাহ হেদায়েত দান করে। এ তো ডেইলি কই, তা কাম হয় না। কবে একদিন ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আর বর্ডার করা যাবে না। 2 বার শান্তিছি তোমারে। গ্রাম সিকুন্দি যুব সমাজের উদ্যোগে 3য় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, শৈলপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, যিনি গান দেন নাই, ওয়াজ দিছেন, যিনি বোতল খোরগ সিস্টেম করেন নাই, ওয়াজ খোরগ সিস্টেম করে দিয়েছেন। অত্যন্ত ভালো মানুষ আমার নজরে। জনাব ইয়াসিন হাওলাদার, আল্লাহ আমার ভাইকে কবুল করেন। ওনার অনুসারে যুবকদেরকে ওইরকম ওয়াজ দিয়ে দিলের খোরাক দেওয়ার তৌফিক দান করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু, এই শরীয়তপুর 1 আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য, আর মাত্র 6 দিন পরে আবার উনি এমপি হবেন। কারণ এবার তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এবার তেমনি অটো পাস। উনি তো এমপি হবে ইনশাল্লাহ। কথা কন না, উনি যদি মরে না যায় উনি এমপি। আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ জননেতা ইকবাল হোসেন অপু ভাই, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আবুল হাসেম তফাদার, অ্যাডভোকেট পারভেজুর রহমান জন, জনাব কামরুজ্জামান উজ্জ্বলা কন্দ, এবং আপনাদের অত্যন্ত শৈলত কণ্ঠ, যিনি আমার আগে ওয়াজ করেছেন, অল্প সময়ের ভিতরে কোরআন ও হাদিসের ভিত্তিতে আলোচনা করেছেন, গঠনমূলক, হযরত আল্লাহ হযরত মাওলানা দিলওয়ার বিন দেওয়ান। আর একজন আল্লাহর বান্দা ওয়াজ করেছেন আপনাদের শোলপাড়া বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লাহ হযরত মাওলানা ওমর ফারুক বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা ওমর ফারুক এবং সার্বিক তত্ত্বাবধানে আপনাদের এলাকার যুব সমাজ এবং আপনাদের সকলের প্রচেষ্টায় এত সুন্দর এই জান্নাতের বাগানের আয়োজন হয়েছে। আপনারা খুশি নেবেন? জোরে কর, আরো জোরে। এই যে দুলাভাইরা বসেন, দুলাভাই বসেন। আমি উল্টাটা কই নাই, দুলাভাই কিছু। এই যে আল্লাহর ওলিরা দিকে যান,
স্টেজের পিছনে ডাইনে বামে ভিড় করা যাবে না। আর জাগো মাজায় সমস্যা আছে, যাদের বয়স 40-এর উপরে তারা চেয়ারে থাকবে, আর একটা লোক চেয়ারে থাকতে পারবে না। যাদের বয়স 40-এর উপরে, মাজায় সমস্যা আছে, অসুস্থ, তারা চেয়ারে থাকবে। ভলান্টিয়ার ভাইরা যাদের বয়স 40-এর নিচে, চেয়ারটা আসতে তার পিছনের থেকে নিয়ে নেন। কি বলেন আপনারা? ঠিক আছে না? মুরব্বীরা দাঁড়াই থাকবে, মগাটা বয়ে থাকবে, হইতে পারে না। 40-এর উপর হইলে আল্লাহ তারে বসতে দাও, আর যদি এরপরে চেয়ারে বসে থাকে ওর মাজায় আজীবনের জন্য বাদ করে দাও। খুব দ্রুত সময়, 1 মিনিট, চেয়ারগুলো নিয়ে নিতে হবে। শুধু মুরব্বীরাই চেয়ারে থাকবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। সুদ তো খান না, এটা তো খান। এটা খান না? আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ আমাদের এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে, জোরে কান আমিন। এবার বলেন তো বাজান, জান্নাতের ভিতরে কি বিড়ি আছে? মদ আছে কিন্তু বিড়ি নাই। হ্যাঁ মদ আছে, আবার আন্দাজে কও। জান্নাতে প্রথমই আল্লাহ মদ খাওয়াবে। আলহামদুলিল্লাহ বলেন। ডাইরেক্ট সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, প্রথম মাছের কলিজার মদ দিয়ে আপনার আল্লাহ খাবার দিবে। তারাই মদ খাইতে পারবেন যারা জীবনে মদের বোতল দেখেন নাই, খান নাই। মারহাবা বলেন। আরো জোরে কর। যারা দুধ বেচে মদ খাইছেন এরা পাবেন না, আর যারা মদ বেচে দুধ খাইছেন এরাও পাবেন, কারণ ওটা বেচাও হারাম, খাওয়াও হারাম। কথা কর না কেন? যারা দেখেনও নাই, শোনো নাই, কেনেন নাই, খালি শুনছেন, এরাই প্রথম আমার মওলা এরকম গ্লাস ভরে ভরে আপনারে মদ খাওয়া। আল্লাহ বলেন এমন মদ করে খাওয়াবো, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ওয়া কাসিম মিন মাইন। এমন মদ দেব যেটা খাইয়া বউরে তুই মা কবি না। ওয়া কাসিম মিন মাইন, আল্লাহ বলেন এমন মদ খাওয়াবো তোরে যে মদ খেয়ে কবি না, বউরে যে কবি না মা ভালো আছো, মায়ের যে কবি না ডার্লিং কেমন আছো। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে মিয়া। এই যে আল্লাহর ওলিরা বসে পড়েন, খিচুড়ি দেরি আছে, বহেন, দাঁড়াইতে লাভ নাই তো, বইলে পাবি না লোহেন আউট করে দেবে। এই ভলান্টিয়ার নাই, এই বাস লং দৌড় করে থাকবো না ভাগবো সিদ্ধান্ত নিতে করে। ওই দেখো ওই যে খিচুড়ি পার্টি আমি ব্যাক করবো, ওই এমন প্যান্ট পরে আইছে তো বইতেও পারবো না, বইলে আর বাইরে যাবো পেরাত করে। দুলাভাই বলা ববি না, যাবার পিছনে ব্যাক করে কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো, লিল্লাহি তাকবীর। হ্যাঁ আমি জানি শরীয়তপুর এমন একটা জায়গা যেই দেশে খালি শরীয়তুল্লাহর বাড়ি। কথা বলেন না কেন? যেই দেশের মানুষ কারো কাছে হাঁটতে শেখে নাই, যেই দেশের মানুষ বাঁশের কিল্লা উড়াই দিয়েছে বাঁশের লাঠি দিয়া, যেই দেশের মানুষ ইংলিশ বিনিয়াদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, যেই দেশের মানুষ জীবন দিতে পারে ইমান দিতে পারে না, কে কে রাজি আছে আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। তাকবীর যে দিছেন দাঁড়াই দেন, খাড়ান জোরে মারেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, অ্যাকশন অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন অ্যাকশন।
বারাকাল্লাহু ফি হায়াতিক। হে অ্যাকশন অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন। এই অ্যাকশনটা যদি সারা পৃথিবীর মুসলমান এক হয়ে দিত, আজকে ইসরায়েল কুত্তা বাহিনী পায়খানা প্রস্রাব করে দিত। খালি যদি একবার সৌদি আরব এই কুত্তা বাহিনীর বিরুদ্ধে বলতো তেল দেব না, আজকে আমার ফিলিস্তিনের মায়েরা স্বামী হারা হতো না, সন্তান হারা হতো না, সন্তান বাপ মা হারা হতো না। আল্লাহ সারা পৃথিবীর মুসলমান এক করে দাও। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সারা পৃথিবীর মুসলমানের অন্তরে এই আওয়াজটা ঢুকায় দাও। এবার বলেন, যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো বিশ্ব নবীকে ভালোবেসে বাঁচবো। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে ওর জায়গায় চাপা মারি দিয়ে মেরে ফেলবো। রাজি আছো না নাই? আরেকবার দেখায় দাও কাকে রাজি আছো। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। ওই ছেলেটা জানি কই মুহিব কানে পিএসকো তুই পিছনে গে চা দে বেটা। আপনার এলাকার এই ছেলেটা অনেক বড় বড় আলেমের সাথে সম্পর্ক, আপনারা হয়তো চিনেন না। ঘোড়ার ডিম ছিলেন, কই ছিলেন? চিনলে আমার বাড়ির মুরগি ডাইলে সমান হয়। আল্লাহ আলেম ওলামার সাথে অনেক ভালো সম্পর্ক, ভাই মুহিব খানের সাথে অনেক ভালো সম্পর্ক। তো ওর বাড়ি যে এলাকা আমি জানতাম না, এটা যে সিকুন্দি না মোটা দিয়ে এটি তো জানি না, শুনলাম সিকুন্দি বলে। চিনি চিনি ছাড়া লাগবে। আল্লাহ তাকানে দিকে মাইকের আওয়াজ ক্লিয়ার কর, সব সুন্দর হয়েছে। মাইকে মনে হয়েছে কেন ইয়াসিন ভাই? মাইকটা ঠিক করো ভাই। মাইক ওই যে সেদিন আসছিলাম, ওই মাইকটা ভালো ছিল। ওই কয়েকদিন আগে ওয়াজ করে গেলাম, ওটা খুব সুন্দর ছিল। শুধু একসাথে বলতে হবে, এই আওয়াজ দেবে রে মায়ের টন্ডাস বাড়াতো, এই মাস্টার বাড়াতো দেই। একসাথে বলেন তো। আলোচনা যত সময় আল্লাহ মাকি দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? একসাথে করবেন। সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, আমি সব বুঝেছিলাম, আমি জানি এটা কিছু হইব। আর আমরা গোপালগঞ্জের মানুষ তো একটু উল্টা পাল্টাই বেশি করি। আমার শাশুড়ি শেখ হাসিনা এত ভালো কাম করে, তারপরে কয় গোলাপি, কপালি, গোপালি, কত কিছু কয় আমাকে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই বেচারি পদ্মা সেতুটা করলো এত সুন্দর করে, এত দ্রুত কাম করে দিল, হেরবারও নাম নাই। কথা কর না কেন? উড়াল সেতু করলো বেচারি, যেটা এই ছোট্ট দেশে করার কথা না, নাম নাই। শুধু একটা কথা বলবো, কার কাছে নাম হোক বা না হোক, মাওলার কাছে থাকলে ইনশাল্লাহ বলেন। তাহলে হাত তুলছেন, তালে করে তুলছেন, থাকবেন তো সবাই? মারহাবা। এবার আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করার সময় আপনি কোরআন তেলাওয়াত যেটাকে আমি শেষ করে দেব, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মওলারে খুশি করবেন, কেমন? আর যদি পারেন আমার সাথে তেলাওয়াত করবেন, আর না পারলে সমস্যা নাই, আপনি শুধু কান লাগায় শুনবেন। কারণ কোরআনে আসছে, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করবে, তখন কান লাগায় শুনবা, চুপ থাকবা, কোনো আওয়াজ করবা না। কে বলেছেন? আল্লাহ যদি চুপ থাকতে বলে আর কান লাগায় শুনতে বলে, তাহলে আপনারা চুপ থাকবেন ইনশাআল্লাহ। তাকানের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن
إنك لعلى خلق عظيم. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে একজন ম্যান আল্লাহ বানিয়েছেন। সে হলো আমার কলিজার নবী, জানের নবী, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। যেই নবীর একবার ইমানের হালাতে দেখলে চোখ যদি নষ্ট থাকতো চোখটা ভালো হয়ে যেত। যেই নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে আল্লাহ ইত্তেলা দিয়েছে, একজন মুয়াজ্জিনের দ্বারা শুভ সংবাদ দিয়েছে, পৃথিবীর অন্ধকারকে দূর করার জন্য একজন আলোর দিশারি, একজন আলোর দিশারি আলোর প্রদীপ নিয়ে পৃথিবীতে আবির্ভূত হচ্ছেন। যে দুনিয়ায় আসার আগেই তার নামটা আমি উল্লেখ করে দিলাম কোরআনে, মা কানা মুহাম্মদ, মারহাবা বলেন, ওমা মুহাম্মাদুন। এখানেই শেষ না, আমি আল্লাহর নাম ৯৯টা, আমার প্রিয় হাবিবের নামও ৯৯টা। সুবহানাল্লাহ আস্তে কইলে বাতের রোগে ধরবে। বাজানরে যেই মানুষটা আসার হাজার হাজার বছর আগে আমার মালিক প্রত্যেকটা নবীর কাছে শুভ সংবাদ দিচ্ছে, হে আদম আমি তোর তওবা কবুল করলাম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হে আদম তোর তওবা আমি কবুল করলাম একমাত্র আমার নবীর পরে কালেমা পড়ার কারণে। এখানে শেষ না, আসেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে বসে আছে। জিবরাইল ডান পাশে দাঁড়ায় বলে, আপনার একটা চেয়ার দিছি, জানেন এই চেয়ারটার দাম কত? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার চেয়ে বেশি না। সুবহানাল্লাহ বলেন না, তুমি যে চেয়ার দিয়েছো সেটা আমার চেয়ে দাম বেশি না। আপনি এটা বুঝলেন কেমনে? কেন? লাকাদ কাররামনা বনি আদম, পৃথিবীতে সবচেয়ে দামি আর সবচেয়ে দামি করে বানাইছে আল্লাহ আদম সন্তান। আমি তো দামি, আমার চেয়ার আবার দামি কেমনে? জিবরাইল কয় ভেরি ভেরি গুড। সঙ্গে সঙ্গে বলতেছে, তুমি আমারে বেরি বেরি গুড় দেওয়ার বেরি বেরি যাই কো, আমি তোমাতে খুশি না, আমার মওলা কি কইছে তাই কো। আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে কয় বাড়ি ঘর ঠিক ছিল, যাওয়ার আগে লুলা বানে হালাবা। আমি শেখ হাসিনা খালেদা জিয়ার প্রশংসা করতে কই নাই। আমি আবার বলতেছি, আমার চেয়ার দিছো, খাওয়ান দিছো, আমার কোনো অসুবিধা নেই, আগে কও আমার মওলা আমার পরে খুশি নেবে যায়। তখন ইব্রাহিমের বয়স মাত্র 22 বছর। কত জোরে কন, আরো জোরে। নমরুদ তার একটা অফার দিছিল,
ইব্রাহিম, তুই যদি তোর বাবার মতো আমার কথা মাইনে নেস, তোর বাবা আমার প্রথম সেজদা দেয় প্রতিদিন সকালবেলা, তোর বাপের মূর্তিটা আমার সামনে না দিলে আমি মূর্তির সামনে মাথা নত করি না, আমি ভগবানের সেজদা দেই না, আর তুই তার পেটে জন্ম নিয়ে তুই আমার লাগে আকাম করস। ভাইয়া আমি একটু পিছিয়ে বললাম, অনেক দূর আমরা দেখতে পেয়েছি। এর লেগে তো চেয়ার রাখতে ঠিক না। আমি এই জন্য দেখবেন চেয়ার কিন্তু আগে সরাই, মাহফিলের আশেপাশে চেয়ার দিলে সরাই, কারণ মাটি হলো খাঁটি, নিচে বলে আপনি মজা পাবেন। তাহলে যে একটু পরে এখন কইতেছেন হুজুর আপনি মাথাটা সরান, আর একজনকে হুজুর আপনার পিঠটা একটু সরান তো দেখি, ডিস্টার্ব হয়েছে। এই যে আর একজন করবে ছোট ভাই উঠে বল, আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন না, কথা বলতে কিন্তু কষ্ট হয়। আমাদের প্রতিদিন কিন্তু ওয়াজ করতে হয় বাবা, কথা কাছায়া বলতে অনেক কষ্ট। সামনে বইয়া ছবি একবারে তুলবেন আর বারবার আইবেন না। এবার আমার সাথে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুজাহিদ পৃথিবীতে একজন আল্লাহ করে বানাইছে? কথা বলেন না কেন? এ যে সারা পৃথিবীর খোদা, সারা পৃথিবীতে আল্লাহ দাবি করছে, একটা ডিক্টেটর, সেটার নাম হলো ফেরাউন, নমরুদ। এই নমরুদ যখন কয় ইব্রাহিম তোর একটা অফার দেই, গুড অফার, কি? তোরে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেব, আমি মরে যাওয়ার পরে আল্লাহর দায়িত্ব তোরে দিয়ে যাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আর কি দিবা? কয় আমার মেয়েটা তোর লগে বিয়ে দিবে। আর কি দিবা? এই বাচ্চাগুলা স্টেজের ওই পারের পিছনে কথা কয়, তাদের কথা বন্ধ করে দাও। এরপরে বলতেছে আর কি দিবা? কখন একটা কথা কই, কি? তুই যা চাবি তাই দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যা চাই তাই দেব? কয় হ্যাঁ, আমি চাই তুমি আমার মাওলার কালেমাটা পড়ো। নমরুদের চুলা ছিল অনেক বড় বড়, একটা ঝাড়ে দিয়ে কয় তুই কি আমার দুর্বল ভাবছস? তোর খোদারে আর তোর একসাথে মার্ডার করলাম আমি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ডাইরেক্ট সূরা আম্বিয়ার মধ্যে আসছে, ডাইরেক্ট কোরআনের আয়াত, আমার আল্লাহরে তো প্রশ্নই ওঠে না, পারলে তুই আমারে মারতো। তুই না কস ইউহয়ী ওয়া ইউমীত, আমি মারি, আমি জীবন দিই, পারলে আমারে মারতো। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আমি জানি আমার মালিক সর্বময় ক্ষমতার মালিক, তুই পারলে আমার মারতো। হেই হামান, কামানান, হামান কয় পাড়ার মতো চিল্লাইয়েন না। পাড়ার মতো চিল্লাইছেন কে? ও কি কইছে শুনছেন? পারলে আমারে মারতো, যদি মারতে না পারেন জনগণ আপনার গার ভেঙে দিব। কামান দেন আর যাই দেন, ও যে কইছে পারলে আমারে মা পারবেন না। কে পারবো না? কয় আপনার মরণ যারাতে আমারটাও কিন্তু তারাতে। বাদ পারি দুজন করতেছি না, ভালো যে কয়দিন পারেন এমনি করেন, চ্যালেঞ্জে যাই না। এ নেতানিয়াহু, বুনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের কাট্টা শয়তান, তুই মনে মনে ভাবতেছস মুসলমানের রক্ত দিয়ে গোসল করবি, মুসলমান মরবে, মরলে মোর শহীদ, বাঁচলে গাজী। মুসলমান কারোর সামনে মাথা নত করে না। তুই যেটা ভাবতেছস বাইতুল মুকাদ্দাস দখল করবি, তুই কেন, তোর বাপ পর্যন্ত পারবে না। অপেক্ষা কর, টুডু টুমোরো তোর বিচার এই জমিনে হয়ে যাবে। ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, বঙ্গবন্ধু কন্যাকে। এই জন্য আপনি ভাইবেন না আমি আওয়ামী লীগ হয়ে গেছি। এই জন্য ধন্যবাদ জানাই, যিনি ইসরায়েলের পক্ষ নেন নাই, উনি পক্ষ নিয়েছেন আমার মুসলমানের পক্ষ। যেদিনকে সকালবেলা চাচা আকাড়া মুদি বলল আমি ইসরায়েলের পক্ষে, বিকালবেলা আসরে পরে মানে প্রধানমন্ত্রী বললেন পলিটিক্যাল হিসাবে আমি আপনার সাথে থাকতে পারি, কিন্তু ইসলাম হিসাবে আমি ফিলিস্তিনের পক্ষে।
এবং আমাদের পাসপোর্টের লেখা আছে সারা পৃথিবীর ভিসা আপনাকে দেবে বাংলাদেশ থেকে, কিন্তু ইসরায়েলের ভিসা নট অ্যালাউ, আপনার পাসপোর্টে লেখা আছে নো এন্ট্রি ইসরায়েল। এটা আমার জন্য অনেক কিছু, আমার বাংলাদেশের জন্য অনেক কিছু। আপনি ভাইবেন না ইসরায়েল আপনার বাংলাদেশ ধরবে না। এতগুলো দেশকে টিক্কা মাইরা আপনাকে প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। আরে ভাই, আমার জাতির পিতা ইব্রাহিম যদি সারা দুনিয়ার বাদশার সামনে বলতে পারলে তুই আমার বাইরে দেখতে পারোস কিনা, আমরাও চ্যালেঞ্জ করলাম আমার বাংলাদেশকে ধরতে পারবি, মালিক যদি বাঁচায় পৃথিবীর কেউ মারতে পারবে না। কারণ এটা তো আমার আব্বা শিখাই দিয়ে গেছে, আমার বাবা ইব্রাহিম শিখাই দিয়ে গেছে। এটা কারো পৈতৃক সম্পত্তি হিসাবে পাই নাই। আমার বাবা ইব্রাহিম বলেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি সমগ্র মুসলমানের মিল্লাতের বাবা। আমি আমার সন্তানদেরকে বলে গেলাম পৃথিবীর কারো সামনে মাথা নত করবি না। ফালা তাকশাউন নাস ইখশাউনি, পৃথিবীর কাউকে ভয় করবে না, কোন মানুষকে ভয়, নবীর সিগা, পৃথিবীর কোন মানুষকে নয়। ইখশাউনি, ভয় করবে একমাত্র আমি রবকে। এই জন্য পৃথিবীর কোন নবী কোন বাতিলের সামনে মাথা নত করে নাই। আরো জোরে কর, আরো জোরে। তাহলে তোর মাইরে একটু টেস্ট করে দেখি তোর পারবো কি পারবো না। এবার আওয়াজ দিছে চিকুন দি না মোটা দি। চিকুন দি যদি হয়ে থাকে এবার মোটা করে আওয়াজ দিবা। রেডি? আমার আব্বা, আপনার আব্বা, জাতির পিতা আমার বাবা, আপনার বাবা, যারে মানা আপনার জন্য বাপ হিসাবে ফরজ। আপনার যে চাচা জন্ম দিছে, আপনার যে ভাই বড় ভাই জন্ম দিছে, উনি আপনার বাপ কিনা আপনি কইতে পারবেন, আপনার মায়ে কইতে পারবেন। কথা কন না গে? এমনও পোলাপান বাংলাদেশে আছে মায়ের পর কি আর ফসল। চাচা তো ভোর কি বোঝে না, কেমনে বুঝবে? চাষিরে 30 বছর ধরে কি লাইতেছেন, চাষি তো লড়ে না, কেউ লোকে কথাও কয় না, মোবাইলে চালাইতে না, পারে কেটা জানেন? আমার ভূতের ঘরে জিগাই ভোর কি কারাই করে মাসলা হলো হয়ে যাবে। কথা কন না কেন? জোরে খা। বাংলাদেশে নাই জারজের অভাব আছে? দিবালোকে দেখো না কামিয়া মুসলমানের পোলা বিয়ার 3 মাস পরে পরিমনির পোলা হয় কেন? কথা কন না গে? এই যে প্রিন্স মামুন এখনো লাইলারে বিয়ে করে নাই। আর কি দেখাবো? বাংলাদেশ জারজ দিয়ে বইরে যাইতেছে। কথা বলেন না কেন? আজকে হলিউড মিডিয়া তাকে হাইলাইট করে আর আলেম ওলামারে গরম ডিম দেয়। এখনো হাতে পায়ে বিড়ি লাগে লুলা বানায়। কথা বলেন না কেন? আস্তে কথা বলে তুমিও লুলা হইয়া মরবা। রাজনীতির কাছে সব বিক্রি করতে পারি, ইমান বিক্রি করতে পারি না। কারণ কবরে আমার বঙ্গবন্ধু যাবে না, জিয়াউর রহমানও যাবে না, মওদুদিও যাবে না, চরমনায় পিছাবো যাবে না। যাবে একমাত্র কে? আর একজন আমার প্রিয় হাবিব। বিবেকের তাড়নার কাছে নিজেকে দুর্বল করো, আবেগে তাড়নায় সব নষ্ট করে দিও না। কথা বলেন না কেন? তাকান এদিকে। আমার জাতির পিতা বললেন, আমার আব্বা বললেন, আপনার আব্বা বললো, পারলে মার আমারে। হামান কি আরে মারার লাগে একটা সিস্টেম কর। কি কয়? আগুন জ্বালা। আমার মন কয় না রে মারতে পারবে না। আসলে কষ্ট হয়ে গেছে। এত সুন্দর একটা কথা কইলে আমার ডাকছিলেন, আল্লাহ কথা খুব জোরে ভাবে পরে কন, এখন কবার পরে চিল্লাই। এইবার কই হামান কয় আমার মন কয় না আপনি ওরে মারতে পারবেন। চেষ্টা করে দিই, ঠিক আছে? আপনারা জানেন আগুন জ্বলল ইব্রাহিম জেলখানায়। ইব্রাহিমের মা এমন একটা সিরিয়াল এসে, বাবা এখানে একটা সাইন দিয়ে ক আমি স্যালেন্ডার করলাম। মা মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্ভব মা। ইব্রাহিম বললেন মা
আমার বউলার কাছে আমার কোনো মাছ হবে না। ইব্রাহিমের মা কয় তাহলে কি মর, এবার কাঁদবে। একটু পরে ইব্রাহিমের আব্বা আসছে, বাবা কি আল্লাহর খলিল ইব্রাহিমের বাবা, আমার আব্বা আপনার বাবা, অর্থাৎ আপনার দাদা আমার দাদা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের বাপ কি হয়? দাদা হয় না? দাদা এসে বলেন, বাবা তুই একটা সাইন দে, অন্তত আমার মুখটা থাকুক, পরবর্তী তোর মনে জানি দেখ খোদা বিশ্বাস করবে। অন্তত আমি যার আমার এইভাবে পুতুলটা ধরলে আমার খোদায় শ্রদ্ধা দেয়, অন্তত বাবার দিক তাকায়, বাবার সম্মানের দিক তাকায়। কারণ তুই সারা দুনিয়া লড়াই চালাই ফেলছ, বাবা আমার মুখ রাখার জায়গা নাই, সবাই আমার মুখে মুতে, সবাই আমার মুখে ঢিল দেয়, পুষ্পাম দেয়, পুষ্পাম করে পানির পুটলা আমার মুখে মারে, খালি তোর কারণে। অন্তত তুই আমার ইজ্জতটা বাঁচা, তুই আমার কেমন পোলা, তুই আমার ইজ্জতটা খালি বাঁচা। তুই অন্তত এখানে সাইন দিয়ে কহ আমি নমরুদ রে, মৌখিক ভাবে মাইনে নেবে, একটা সাইন দে। ইব্রাহিম বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. ও বাবা, আবেগে নয় বিবেকের কাছে তুমি একটা প্রশ্ন করো, বাবা গো বাবা। আমার আল্লাহ বলেন, আমি এমত ক্ষমতার মালিক, আমি জীবনে ঘুমাই না, আর আমার মালিক ঘুমায় না। তোমার নমরুদ একদিন না ঘুমাইলে মাথা ঠিক থাকে না। বাবা গো, আমার মালিক যদি ঘুমাইতো, এই আসমান জমিন এক হয়ে যাইত। বাবা তুমি আমার জন্মদাতা পিতা, আমি তোমার সাথে বেয়াদবি করব না, কিন্তু বাবা আমি তোমার খোদারে আমি খোদা হিসাবে মানতে পারি না। আমার খোদা যিনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যেই মালিকের হাতে তামাম পৃথিবী, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বাবা উনি আমার এমন একজন আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি ভাবতেছো তোমার ছেলেরে মেরে ফেলবে, কিন্তু তুমি জানো না আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, মরণ ওনার হাতে, জীবনও ওনার হাতে। ইব্রাহিম বাপ কয়, তাহলে তুই এরকম খ্রিস্টানি থাকবি, তাহলে তুই আমার কথা রাখবি না? বাবা তুমি যদি আমাকে বলো এখন কান্না, ইব্রাহিম আমি পায়খানা করছি, তুই জিহ্বা দিয়ে চাটা দে, আমি দেব। জানি এটা না পা, এটা না যায়, তারপর আমি দেব বাবা, তোমার অর্ডার পালন করতে। বাবা তুমি যদি বলো আমি প্রস্তাব করছি এখান থেকে, তুই নিজের হাত দিয়ে সাইডে ছেড়ে খেলবি, আমি সব করবো বাবা, কিন্তু আমার মালিকের হুকুমের বিরুদ্ধে একটা কাজ করবো না। কষ্ট হইতেছে বাজান, এই দুনিয়া থাকতে পারবে না, থাকার কোনো সিস্টেম।
শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যায়, কারণ আমি বীরত্তর ফরিদপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, আপনার শরীয়তপুরের সন্তান। এক সময় আমরা একই জেলায় ছিলাম। শুধু কিয়ামতের মাঠে যদি আল্লাহ কোনো হিসাবে মাফ করে, আমরা একসাথে জান্নাতে যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে, দুনিয়ার সবকিছু মেনে নিব। আমার মাওলার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আমি পুলিশ হই, আর্মি হই, বিডিআর হই, সারা দুনিয়া যেতে পারে আমার বিরুদ্ধে। আমি মাওলার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ইমানদারের বিরুদ্ধে কোনোদিন যাব না, যাই নাই, যাব না, যাব না, যাব না। তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম নাস্তিকদের আস্তানা ফিলিস্তিন, ফিলিস্তিন। নারায়ে তাকবীর। মারহাবা বলেন। শুধু একটা আওয়াজ দেবেন, এই পৃথিবীতে ফিলিস্তিনের বান্ধব কোন নাস্তিক নাই। কথা বলেন না কেন? নাস্তিক ডরে মুসলমান রাষ্ট্র নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী যখন আসে, বুঝানিছি সে মুসলমানের দরদ তার অন্তরে আছে। তার দেশ পরে কে কি করবে ওটা দেখার টাইম নেই। আমি মুসলমানের পক্ষে। কথা বলে না কেন? আপনিও কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? ফিলিস্তিনের পক্ষে থাকলে এখন চোখের পানি দিয়ে আমাদের কিছু করার নাই ভাই, আমাদের তো বেশি অস্ত্র নাই। চায়না যদি ইচ্ছা করে 5 মিনিটে বাংলাদেশ ধ্বংস করে দিবে, সে পারবে। প্রযুক্তির দিক দিয়ে তারা এত অ্যাডভান্স। ইন্ডিয়া যদি ইচ্ছা করে 3 মিনিটে বাংলাদেশ গিলে নেবে, পারবে। কিন্তু আমাদের এটা জানা আছে, বাংলাদেশের আমাদের পুলিশ, আর্মি, বিডিআর এত স্বচ্ছ, এত কলিজাওয়ালা, আপনি জানেন না। পৃথিবীতে আমি 14টা কান্ট্রি সফর করছি, 14টা দেশ আমাকে নিয়েছেন আল্লাহ। সবগুলো মরার ভয় পায়। আমার দেশের প্রশাসনের বাহিনীরা কেউ ভয় পায় না মরার জন্য। বিশেষ করে যারা মুসলমানের রক্ত আছে তারা ভয় পায় না। এদের কলিজা জোরই আলাদা। এই যে গত সপ্তাহ পুরাটা ইন্ডিয়া ছিলাম, ওরা আমাকে দেখলে এমনি ভয় পায়। আর আমার দেশের পুলিশ বাহিনী আল্লাহকে সারা পৃথিবীর কাউকে ভয় পায় না। আমার দেশের আর্মি, বিডিআর, পিটিআর কাউকে ভয় পায় না। এটা কেন জানেন? এই দেশে কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই। এই দেশে ওলিদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে। আমার শাহজালাল আমানি দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখাই দিয়েছিল, হে বাদশাহ গোবিন্দ, তুই আমার নৌকা চালাই দিছ, আমাকে পার হওয়ার জন্য বিরুদ্ধে হয়েছিলি। আমি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে দেখাই দিছি। আমার আল্লাহ বাংলার জমিন ইসলাম চায়, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। শুধু একসাথে বলতে হবে, জীবনের বিনিময় হলো ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না। এই কোরআন এই বাংলাদেশে আনতে বহুত কষ্ট হয়েছে। তাকান এদিকে, কষ্ট হইতেছে। কয়টা ঘন্টা চলবে? সারা রাত। খিচুড়ি কিন্তু প্যাকেট হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে। খিচুড়ি খাইতে আসেন নাই তো? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। শুধু আমার দিকে তাকাই থাকবেন, কোন দিকে ঘাড় ঘুরাবেন না, বাহিরে কোন একটা আওয়াজ আমার কানে আসবে না। ইনশাল্লাহ বলেন। আমার এসিন ভাই আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণের তাবারকের ব্যবস্থা করছে। সে ইচ্ছা করলে কিন্তু গান দিতে পারতো। শাহ আলম সরকার, লিপি সরকার, মুক্ত সরকার, চাষি মমতাজরেও আনতে পারত। কেন এখন ইলেকশন সামনে, মমতাজরে না মানা যাবে। অপুর সাহেব যদি ইচ্ছা করে আমার এলাকাটা আসেন না, একটু নৌকারে একটু ক্যানভাস করে যাবে, হ্যাঁ চলে আসতো। তা না করে কোরআনের মজমা মিলিয়েছে, কাজটা মনে হয় ভালোই করেছে। ইনশাল্লাহ বলেন। এই যে খারাইছিস, তুই গেলে কিন্তু ধাক্কা দে, গেলে দিয়া। আরে বহাই দেন, ওহিনী বহাই দেন, ধাক্কা জোর জাতা দেন। আর ওরে দিয়ে সবগুলো সোজা করবে, জাতা দিব হয় না? ঠিক আছে, আল্লাহ কবুল করেন, জোর কাটা আমিন। জাতির পিতার বাবা বললেন, আমাদের দাদা
তাহলে তুই আমার কথা শুনলি না? কয় না। ঠিক আছে, আগামীকালকে তো শেষ দিন, আমি বাপ তোর কিছু কম না, তুই মর। ইব্রাহিম আলাইহিস সালামকে খাবার দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম খায় না, জেলখানায় বইয়া নমরুদের একটা খাবারও খায় না। যদি বিষ মিশাই দেয়, আমার আল্লাহ যা খাবার দেয় তাই খায়। জোরে গল। সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জেলখানার থেকে হাত পা বাইন্ধা শিকল লাগায় রিমান্ডের মতো জাকার মধ্যে বাইন্ধা টুরিতে কইরা যখন আগুনের ভিতরে ফেলবে, সরক গাছে ঝুলাবে, তখন দে ইব্রাহিমের ডাইনে বামে এত পরিমাণ খাবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নমরুদ জিজ্ঞেস করে, তুই এই খাবারগুলো কে দিছে? তোর মা বাপ? মগায় কয় কি? ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে এত পরিমাণ খাবার বান্দারে দেয় বিগাইরি হিসাব, যার কোনো হিসাব নাই, অন্ত নাই। উনি খাওয়াইতে পারে, পৃথিবীর কেউ এত খাবার দিতে পারে না। ওই আল্লাহ এখন আছে না নাই? বিশ্বাস হয়? হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই আওয়াজটা আপনি কবুল করেন। বাজান, আপনি হার হালাতে সদা সর্বদাই মাঝে মাঝে কইবেন, যদি হাড়ের রোগী কেউ থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখবেন আপনার হাড়ে কোনো ঔষধ লাগবে না, ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না? যদি দেখেন আপনার পেটে বদহজমি হয়েছে, তদবির শিখিয়ে দিয়ে তাফসীরে জালালী আসছে, বদহজমি আসছে, আপনার পেটে গ্যাস, খেতার মধ্যে হইতে গেলে বউ আপনার কেন বাইর করে দেয়, বেটা বাইরে তুই রাসায়নিক ক্ষেপণাস্ত্র মারতাছস নি, কি গন্ধ লাগাইছস খেতার মধ্যে, আছে না? এটা কি করছেন এটা আমি কমু না, পিছনের দিক দিয়ে যা হয় আর কি। বউ আপনার কেন খেতে দিতেছে, আপনার পেটে বদহজম হয়েছে। ইমাম থানভী রাহমাতুল্লাহ এলাজ দেন, আপনি যদি 11 বার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে আপনি 3 মিনিটে খেয়ে ফেলবেন, আপনি দেখবেন 5 মিনিটের মাথায় আপনার পেট ক্লিয়ার। অথবা যদি আপনি দুরূদ না পারেন, পড়তে দেরি হয়ে যায়, আপনি এইভাবে বলবেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 11 বার পড়বেন, পড়ে নিজের পেটে নিজে ফু দিয়ে 3টা বাড়ি দিবেন। এই যে গ্যাস সিলিন্ডার হয়ে গেছিল, গ্যাসে, এটা গ্যাস সিলিন্ডার না? আমাকে মাসাসির আগে চলা দিয়ে পাক করতো, নাড়া দিয়ে, বেড়া দিয়ে, খড়ি দিয়ে পাক করতো। এত খাওয়া খাইতেন, হান কি বইরা বইরা, গ্যাস নাই। সারা সপ্তাহের ভিতরে একটা হাওয়া বাইরে না পিছনে দেখ দিয়া, কথা কর না। আর এখন গ্যাস সিলিন্ডার কিনে দিছেন, ওই আর পাক খাইয়া নিজে গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। কি কুদরত রে! যত আরাম করবেন তত বেরাম ঢুকবে, কথা কর না গে। আগে আমার মা চাষিরা পাক লইতে লইতে হাতে ঘা হয়ে যেত, এখন ডিজিটাল ভাবে ইচিনকাম পাকা চি চি চি। ঘরের মধ্যে বইয়া কোনো কাম নাই, কাজ নাই, ইন্ডিয়ান সিরিয়াল দেখে, আর শ্বশুর শাশুড়ি কেমনে বাক করন যায়, আর ভাই ভাইয়ের মধ্যে কেমনে গেঞ্জাম লাগান যায়। কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর ওয়াজ করবো। আনছেন কেমন কথা কম যাবে না, শুধু একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? রেডি হস শরিয়াতপুরি মুসলমান, সিকুমদির মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বাঁধছে, মাইন্দার নমরুদ এখন ফেলবে। এবার একটা আওয়াজ দেন, যখন ফেলতে গেছে রে ভাই, নমরুদকে আল্লাহ, আমার মা কই দেখি, আমার মা একটু বাধা দেয় কিনা। কেউ আসছে নাকি? মাশাআল্লাহ, মেয়র আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এলাকার রত্ন, আপনাদের আইডল, যুবকদের আইডল মেয়র সাহেব চলে আসছেন, আল্লাহ কবুল করেন। আসেন, বসতে দেন, সামনে বসতে দেন, আল্লাহ আপনি কবুল করেন, যেরকম আমিন। আর তো কেউ বাকি নাই না, সবাই আসছে? জি ভাই, ভালো আছি। টিভিতে বাস্তবে দেখেন, আল্লাহ আমার ভাইরে কবুল করেন। আরে ভাই, মেয়র তো আপনাকে একের মেয়র, আমি প্রথম দেখলাম। চেহারাও যেমন শাকিব খান, আমার মামা ভাই শাকিব খান, আবার দেখেন সেরকম একটা মানুষ,
এই ওয়াজের ভিতরে এখন তো ইলেকশন সামনে, কারণ এখন ঠেলা আছে তো। এমপি কো পক্ষে যেই মেম্বার চেয়ারম্যান এখন না দৌড়াবে ভোটের লেগে, ও নমিনেশন পাবে না। সব মেম্বার চেয়ারম্যান মেয়র গুলো এখন এমপির পিছনে পিছনে গেটিস মারতাছে। এই মুহূর্তে বেটা হেনাইছে, এটা তো বিশাল ব্যাপার ভাই। আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা বুঝি এগুলো, টিকিট তো আমরা দিই। মারহাবা বললেন না? কষ্ট হইতেছে অজ্ঞানী, তারপর এদিকে তাকান। মেয়র ভাই বলছে আমার আর কোনো টেনশনই নাই। দোয়া করি আল্লাহ আমার এই শরীয়তপুরে কোনোদিনও অশরীয়ত কোনো কাজ হতে দিবা না ইনশাআল্লাহ। বলেন যারা বেশরিয়ত কাজ করবে ওদের সাথে আমরা নাই, ও কপালে ঝাড়ুর বাড়ি। আমি মেয়র সাহেবকে অনুরোধ করে যাব, আপনি এই বেশরিয়ত যারা কাজ করবে মুসলমান ওগুলোক আপনি থাকবেন না। আপনি যাবেন ওয়াজের মাঠে, একটা লোকে যদি দোয়া করে দুনিয়ায় কাজ না হোক কবরে আপনার সম্বল হয়ে যাবে, কারণ মরণ লাগবে, কোনো চিন্তা নাই। কথা বলেন না কেন? বাংলাদেশে কয়েকজন রহমান যাদের নামের শেষে রহমান আছে ক্ষমতায় থাকাকালীন মারা গেছে। আমি দেখেন এক একজনের নাম লই রহমানের। এক নম্বরে আমার গোপালগঞ্জের কৃতি সন্তান, আমার টুঙ্গিপাড়ার কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতায় থাকাকালীন মারা গেছে। কথা বলেন না কেন? দুই নম্বরে বগুড়ার পোলা মারা গেছে ক্ষমতায় থাকাকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিন নম্বরে মারা গেছে কিশোরগঞ্জের জিল্লুর রহমান। কি রহমান ঠিক আছে না? শুধু একসাথে বলতে হবে বাবা, ক্ষমতা চিরস্থায়ী না, আইজ আছে কাল নাই, তবে একটা জিনিস চিরস্থায়ী, সেটা হলো ঈমান। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। বাজান দিবার আমার দিকে তাকান গো। আল্লাহর খলিল ইব্রাহিমকে হাত পাও বাঁধা হইল, যখন হাত পাও বাঁধা যখন তার চরক গাছ উঠাবে, আপনারা জানেন ইব্রাহিম ডাইনে তাকায় বামে তাকায় না। দেখি আমার মা একবার আমারে বলে কিনা, বাবা ইব্রাহিম রে আমি তোরে বাঁচাবার জন্য আসছি। মা যদিও নমরুদের চক্রান্তে পড়ে এতদিন আমার দুশ্মনী করছে, অন্তত মৃত্যুর সময় আমার মা আমারে বাঁচাবার জন্য আসতে পারে গো, আমার বাবা আসতে পারে, কারণ মায়ের মতো দরদি এই জগতে নাই গো বাবা। মনে রাখবেন যার সাথে মায়ের দোয়া আছে সে একদিন মেয়র হবে, মায়ের দোয়া যার সাথে আছে সে একদিন চেয়ারম্যান হবে, মায়ের দোয়া যার সাথে আছে সে একদিন প্রধানমন্ত্রী হবে। এই ওই গেটের কাছে কয়েকজন আল্লাহর ওলি খারাইছে, ওকে মুখটা বন্ধ করা যায় না? না পুলিশ পাঠাবো? বন্ধ করবা নাকি তোমার বন্ধ করার সিস্টেম করবো আমি? কোন আওয়াজ করা যাবে না। তুমি এখানে ভলান্টিয়ার দায়িত্ব পালন করতেছো, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তোমার আল্লাহ কবুল করুক, আমি মুসাফির। কিন্তু তুমি চিল্লাই চিল্লাই করবে, এটা মেনে নেবে না। কোন আওয়াজ হবে না, জোর করে আমিন। বাবা এদিকে আমার দিক তাকাবে, আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবো। এর মেয়র সাহেব আইছে না? তবে মেয়র সাহেব যেন আমি দোয়া করে যে আল্লাহ যেন তাকে আবার মেয়র বানায়। আল্লাহ আমার তারে ভাল লাগছে, যা দেখতে পালা তা খাইতে পালা, সে পারবে তার আশেপাশে যারা ঘুরে তাকে নামাজি বানাইতে, সে পারবে এলাকায় সুদবিহীন ব্যবসা করতে, সে পারবে মাদক দ্রব্য যারা করে কোনো ওসিরে লাগবে না। এক মেয়র যদি বলে আমি তোকে পাঠাইলাম, তোকে আমি বেতন দেবো, যেটা নেশা কর, গাঞ্জা কর, বাবা কর, ইয়াবা কর, গাঞ্জা খাইয়া বাবা খাইয়া মা বাপরে বাদ দেয় না, বাইরাবি তো বাইরাবি নুলা বানায় হেলাবি, মাংস আলাদা করবে আড্ডির থেকে। যদি একটা অর্ডার দেয় তার লগে যেগুলো থাকে 2 দিন বাইরে এলে সব নেশাখোরগুলো ভালো হয়ে যাবে। একটা থানার ওসি কি করবে বেটা? একটা থানায় কয়টা পুলিশ কনস্টেবল থাকে? একটা ওসি একটা থানার কি দায়িত্ব করতে পারে? কোন আপনি হলেন আপনার ফ্যামিলির সন্তানের, আপনি হলেন 1 নাম্বার ওসি। আপনার সন্তানের ওসি আপনি। পুলিশ কি করবে? আজকে ধরে নিয়ে 2 দিন পরে পিটাইলো, আপনি হাত পা ধরেন না, ওসি সাহেব আমার কেতরা লিখে যাইরে দেয়, আনলেন সারাই, আবার 2 দিন পরে আবার গাঞ্জা ডলা শুরু করবে, মাঝখান দিয়ে আপনার পয়সা লস। আমি বলবো আপনার 2টা পাও ধরে বলছি, সন্তানকে ভালো করার জন্য 1 নাম্বার নামাজে বসে দোয়া করতে হবে, 2 নম্বরে আপনার সন্তানকে দেখা দরকার, আপনার সন্তান মাগরিবের পরে আসরের পরে কোথায় যায়। কথা বলেন না কেন? মারহাবা বললেন না?
কষ্ট হইতেছে টাকা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইনে বামে তাকায় দেখে আমার বন্ধু বান্ধব কেউ নেই, আমার মাও আছে। হঠাৎ করে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের মা যেই চরক গাছের রশি ধরে টানলে আগুনের মধ্যে পড়বে, এই রশি ধরা। আমার দিকে তাকান, তাফসীরে আনামের মধ্যে আসছে এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মার দিক তাকায় বলে, মা, ও মা, মা, সবাই ধরলো, তুমি কেমনে ধরলা মা? ইব্রাহিমের মা বলে, আমি তোরে কইছিলাম না এটা দরখাস্ত সাইন দিয়ে তুই দেশ থেকে। আব্বা